আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন দিবেন। তো এটা জীবিত হাঁস অথবা মুরগিকে দেখানোর ক্ষেত্রে সমস্যা হয়, তাই আমরা আজকে জবাই করা মুরগি নিয়েছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সিরিঞ্জ আপনি কিভাবে ব্যবহার করবেন, ডাক প্লেগ ভ্যাকসিন কিভাবে দিবেন। তো ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয় মাংসপেশির মধ্যে। আমি যেহেতু হাঁস নিয়ে ভিডিও বানাই, আজকে আপাতত আপনাদের সাথে আমি কিভাবে হাঁসের ভ্যাকসিন দিতে হয় সেগুলো শেয়ার করব। তো সর্বপ্রথম হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন। ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয় রানের মাংসে অথবা বুকের মাংসে 1 ml করে। আর দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সিরিঞ্জের ভেতরে বাতাস না থাকে। তো আমরা 1 ml ওষুধ নিয়েছি। এই যে দেখেন, এভাবে ধরে ঠিক মাংসের মধ্যে আপনি আস্তে করে পুশ করবেন, হালকা বাঁকাভাবে ধরবেন, একদম খাড়াভাবে দিবেন না। খাড়াভাবে দিলে তখন তাদের হাড়ে লেগে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যাতে করে হাড়ে না লাগে, মাংসে লাগে। হাড়ে লাগলে আপনার হাঁসগুলো খোঁড়ানো শুরু করবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। এভাবে আপনি মাংসের মধ্যে পুশ করে দিবেন। মাংসের মধ্যে পুশ করে 1 ml ওষুধ পুরোটা ভেতরে দিয়ে দিবেন। এটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়ম। আর কিভাবে ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়, শুধু ডাক প্লেগ ভ্যাকসিন সম্পর্কে আমাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে, আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এরপর হচ্ছে আমরা এখন দিব ডাক কলেরা ভ্যাকসিন। ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয় আপনার যে চামড়া রয়েছে চামড়ার নিচে। তো চামড়ার নিচে আপনার যখন আপনি রানে দিবেন তখন অনেক সময় সাইড ইফেক্ট হয়। সাইড ইফেক্ট হওয়ার কারণে যেই জায়গায় আপনি ডাক কলেরা ভ্যাকসিন দিয়েছেন সেই জায়গায় ফুসকুড়ি টাইপের হয়ে যায়। সেজন্য আমি রানে না দেওয়াটাকেই সাজেস্ট করি। তবে রানে যদি দিয়ে থাকেন তাহলে এইভাবে দিবেন। আর ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে পাখা। পাখার মধ্যে একটা এমন অংশ রয়েছে যেখানে আপনার হাড়ও নেই, মাংসও নেই। পাখার এই যে ত্রিভুজাকৃতির অংশটা রয়েছে, এই জায়গাটা দেখবেন আপনি শুধু একটা চামড়া থাকে। ঠিক এই জায়গাটা শুধু একটা চামড়া থাকে। আপনি এই জায়গায় পুশ করে যদি ডাক কলেরা ভ্যাকসিনটা দেন তাহলে আপনার যেই সাইড ইফেক্ট রয়েছে সেটা যদি হয়ও তাহলে আপনার হাঁসের কোনো প্রকার ক্ষতি হবে না। কারণ অনেক সময় দেখা যায় এই যে কলেরা ভ্যাকসিনের কারণে হাঁস খুঁড়িয়ে হাঁটে। তো আমি দিয়ে অনেকবার সেটা ভুগেছি, তাই আমি এখন আর ওখানে দিই না। এই জায়গায় আমি ভ্যাকসিনটা দিয়ে থাকি।